বাজে নিচ্ছিস তো? রোল চল। ভোর লাগবে, খুব ভোর লাগবে। বেশি হয়েছে? হ্যাঁ বেশি হোক, আমি না বেশি হোক, দেখা যাচ্ছে। বেশি জল দিয়ে হুড় করে দিয়ে দিলেন। আমি বলেছি 100 ml মানে 500 গ্রামে 100 ml জল দিতে হবে। দেখা গেল ওই ফুলটা কচি পাপড়ির ফুল গুঁড়ো, তাতে তো জলটা কম টানবে। আর যদি বয়স্ক পাপড়ি থাকে মানে ম্যাচিওর পেটাল থাকে, সেখানে আপনি 500 ml দিলে তখন ওটা কম হয়ে যায়, সে জলটা অ্যাবজর্ব করে না। তাই জল দিতে বলেছি হুড়মুড়িয়ে জল একটা দিয়ে দেবেন। না লাগিয়ে দেন তাহলে কি আমি ল্যান্ডার করবে, মনে হবে কাটি বেরিয়ে যাচ্ছে। এই দেখুন এই দিদিরা করছে, মেঝেতে দেখুন কি সুন্দর রসুনটা হচ্ছে। এরকম 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 করতে যাবেন না, তাহলে কজন আছে? 8 জন। ঠিক আছে, আরও 2 জন, তাহলে ওনারা আপনাদের সাথে সহমত তো? আপনাদেরই গ্রুপের তো তারা, ঠিক আছে না? তো আমাদের তাহলে বিবেকানন্দ এফআইজি আর হচ্ছে তোমার একটা মিটিংয়ে ঢুকে পড়েছে। হ্যাঁ, ফোন করি। তাহলে বিবেকানন্দ এফআইজি আর কৃষি উন্নয়ন এফআইজি এই দুটোকে মিলিয়ে আমরা আপনাদের এখানে 318 জন ফার্মার, 319 জন ফার্মার, তাদের হচ্ছে একটা রিপ্রেজেন্টেশনে আমরা একটা এফপিও তৈরি করছি। এই এফপিওটার নাম দিচ্ছি আমরা বিবেকানন্দ কৃষি উন্নয়ন ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন। ঠিক আছে? তো আমরা এইভাবে এই কাগজগুলো সব ফিল আপ করে পাঠাবো। এই কাগজের মধ্যে আপনাদের 10 জন বিওডি মানে বোর্ড অফ ডাইরেক্টরস, তাদের হচ্ছে ডিটেলস যাবে। আমি আবার রিপিট করছি, 10 জন বিওডির রিপ্রেজেন্টেশনটা হচ্ছে দুটো গ্রুপ থেকে হবে, মানে বিবেকানন্দ গ্রুপ থেকে আর কৃষি উন্নয়ন গ্রুপ থেকে, এছাড়াও বাইরের আরও 3-4 জনকে নেওয়া হবে, তাই তো? এইবারে তারা আপনাদের মত নিয়েই তাদের বোর্ড অফ ডাইরেক্টরস আমরা তৈরি করব। এটা একটা কোম্পানির মতো কাজ করে। এবারে আপনারা প্রশ্ন করতেই পারেন, আমরা তো দিব্যি ছিলাম এফআইজি করি, তাই না? এফআইজির আপনাদের অ্যাকাউন্ট হয়েছে, সেটা আমার প্রশ্ন করেছে। হ্যাঁ, প্রশ্ন করেছে। উত্তরটা আমি দিব্যি ছিলাম, আমাদেরকে কেন এই ঝামেলার মধ্যে টানা? তো বিষয় হচ্ছে যে এফআইজিটা অনেক ছোট, 15 জনের, ঠিক আছে না? এবারে 15 জন সদস্য হয়েছে, তার মধ্যে একজন অধ্যক্ষ ছিল, মানে সেক্রেটারি, প্রেসিডেন্ট, সেক্রেটারি আর ক্যাশিয়ার না ট্রেজারার। এবারে তাদের নাম টাম আমরা সমস্ত তাদের নথিভুক্ত করেছি, অ্যাকাউন্টও খোলা হয়ে গেছে, এবং সেই অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে তুলতেও পেরেছেন, আপনাদের কোনো অসুবিধাও হয়নি, এবং সিআই সাহেব এই পারপাসে আমাদেরকে প্রচণ্ড হেল্পও করেছেন। এইবারে ঘটনাটা হচ্ছে যে এই 300, প্রথমত হচ্ছে এই এফআইজিগুলো যদি আপনি 15 জন থাকতেন, এই 15 জনের বেশি আর বাড়াতে পারতেন না। এইবারে যখনই আপনারা ধরুন একটা ব্যবসা করবেন, এই ব্যবসার ফল তো আপনি পাবেন, মানে পাবেনই পাবেন। ধরুন আজকেই আমাদের যারা ফুল দিয়েছেন প্রত্যেকেই একটা কোনো না কোনোভাবে বাকি চাষিদের তুলনায় এগিয়ে আছে অর্থনৈতিকভাবে, কারণ ওই সময় তারা নর্মাল চাষিরা মার্কেটে বিক্রি করে যে টাকা পেয়েছেন তার থেকে বেশি টাকা আপনারা পেয়েছেন প্রজেক্টের ইয়েতে বিক্রি করে। এটা তো আপনারা জানেন যে একটা অর্থনৈতিকভাবে আপনারা অনেক বেনিফিট করেছেন। এইবারে বিষয় হচ্ছে যখন আপনারা এই ফুলের যে গুঁড়োটা হয়েছে এটাকে যখন বিক্রি করতে যাবেন, বিক্রি করে যে টাকাটা আপনারা রোজগার করবেন, যখন আপনারা গোটাটা একসাথে করবেন, তখন বাকি চাষিরা কিন্তু আপনাদের এই সুবিধাটা পেতে চাইবে, ঠিক আছে? কিন্তু তারা পাবে না। এবারে দেখুন, আমি পিআই হিসেবে আমার স্বার্থ হচ্ছে সবাইকে নিয়ে চলা। আপনার এই যখন এফপিওতে আপনারা যোগদান করছেন, তার মানে কিন্তু এফআইজির অস্তিত্ব থাকছে, এটা বুঝবেন। এফআইজি কিন্তু আপনার যেমন ছিল তেমনই থাকছে,
এফআইজিতে টাকা দেওয়া, টাকা নেওয়া সব আপনি করতে পারবেন। উপরন্তু আপনারা একটা বড় অর্গানাইজেশন তৈরি করছেন, যেটা হচ্ছে ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন। এফআইজি কোনোদিন কোম্পানি হতে পারে না, আর ব্যবসা কিন্তু কোম্পানি না করলে হবে না। কারণ ব্যবসার যে কিছু বিশেষ জিনিস, যেমন ট্রেড লাইসেন্স, এফআইজিও ট্রেড লাইসেন্স পেতে পারে, কিন্তু ব্যবসার যেমন এমএসএমই সার্টিফিকেট এফআইজি পাবে না। এমএসএমই মানে হচ্ছে মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের যে সার্টিফিকেট, সেইটা পাবেন। তারপরে আপনার জিএসটি, যদিও এগ্রিকালচার প্রোডাক্টে জিএসটি অ্যাপ্লিকেবল, কিন্তু জিএসটি না থাকা মানে একটা কোম্পানি তার কোনো অস্তিত্বই নেই। তো এই ধরনের যে বিশেষ কিছু সুবিধা, এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর সুবিধা দেয়, কিছু লোন দেয়। আর এছাড়া আপনারা যেহেতু আমাদের প্রজেক্টের মারফত মানে গোটা সিস্টেমটাকে নিয়ে করছেন, আপনারা সার, তারপরে তোমার বীজ, এইগুলির লাইসেন্সও পাবেন। সার বীজ কেনাকাটা, এই যে সমবায় সমিতি যেমন পায়, আপনার ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন থেকেও তার সুবিধা পাবেন। শুধু যে মেরিগোল্ড পাউডার বিক্রি তা কিন্তু নয়, ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন এর বাইরেও অনেক ব্যবসা করতে পারে, যে ব্যবসার ট্রেড লাইসেন্স বাকি। তার মানে আপনাদের ব্যাপ্তিটা বড় হয়ে গেল, আপনারা অনেক বড় হলেন, যেটা এফআইজিকে কেউ দেবে না। আর আমার কি সুবিধা হলো, আমার সুবিধাটা ওইটাই বললাম যে আমি 15-30 জন চাষির জন্য একটা কাজ করছিলাম, আমি 319 জনের কাজটা একবারে করব, বুঝতে পেরেছেন? আর আপনারা কি করলেন, আপনারা অলরেডি এগিয়ে আছেন, ঠিক আছে না? তো এইটাই আমার আপনাদের সাথে কথা বলার ছিল, যে আপনারা কিন্তু এফআইজির থেকে যখন এফপিওতে যাচ্ছেন, তার মানে আপনারা অনেক বড় জায়গায় যাচ্ছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনাদের যে এফআইজিগুলো সেইগুলো থাকছে, এবং সেগুলো আমরা ডিজার্ভ করছি, মানে থাকতেই হবে। এবং সেই এফআইজিটা শুধু তাই না, সেই এফআইজিগুলো আবার আলাদা করে এই এফপিওর সাথে ব্যবসা করতে পারে। কথাটা বুঝুন ভালো করে। মনে করুন আমি আপনাদের কথাই বলছি, শ্রীধরপুরে ওরা বিবেকানন্দ স্বনির্ভর এফআইজি, তারা মনে করলো এখানে যে যে মেশিনগুলো বসেছে ওই মেশিনগুলো ওনারা ওনাদের সিস্টেমে বসাবে। আমি কথা ওনারা 15 জন মিলে একটা টাকা, খুব বেশি পয়সা লাগলো না এটা করতে, তো একটা ধরুন টাকা ওরা তুলে ওদের ওইখানে ওরা একটা এইরকম একটা তোমার প্রসেসিং, এটাকে আমরা ইউনিট তৈরি করবো, হলো তো? এইবার আমাদের এফপিওটা, মানে যে এফপিওটা আমি তৈরি করছি, এই এফপিওটা তো এই মালগুলো বিক্রি করবে। এবারে বিবেকানন্দ এফআইজি সরাসরি বিক্রি করতে পারে, আবার বিবেকানন্দ এফআইজি এই মালটা আমাদের এফপিওকে দিয়ে দিতে পারে। কথা বুঝতে? মানে আপনাদের ব্যবসার পরিধি অনেক বেড়ে যাচ্ছে, নিজেদের মধ্যেই ব্যবসা হবে, কোনো অসুবিধা, কারণ ওটা আলাদা বডি, এটা আলাদা বডি। কথা বুঝছেন? তাহলে আপনাদের ব্যবসার পরিধি অনেক বেড়ে যাচ্ছে, এবং আপনারা অনেক সুবিধা পেতে সুবিধা হবে। মানে অনেক সরকারি যে মানে ইয়েগুলি থাকে, স্কিমগুলো থাকে, সেগুলো পাওয়ার ক্ষেত্রে ওরা একজন চাষিকে তো বিশ্বাস করেই না। ইন্ডিভিজুয়ালি যাবেন, কিছু দেবে না, আপনাকে কোল্যাটারাল রাখতে হবে। ইন্ডিভিজুয়াল যদি কোনো লোনের অ্যাপ্লিকেশন করেন, দেখেছেন করে কোনো দিন, আপনাকে হয় বন্ধক রাখতে পারে। কোল্যাটারাল মানে হচ্ছে বন্ধক, হয় বাড়ি বন্ধক রাখতে হবে, জমি বন্ধক রাখতে হবে, কিছু গয়না বন্ধক রাখতে হবে, তবে গিয়ে আপনি কোনো লোন পাবেন। কিন্তু যখন এটা গ্রুপ থেকে আপনারা যান, এফআইজি গ্রুপটাই আমরা করেছিলাম এই কারণে, গ্রুপের যদি সদস্যরা মিলে একটা অ্যাপিল করে, তখন ওরা গ্রুপটাকে লোন দেয়, ঠিক না? ঠিক সেইভাবে গ্রুপ লোন পেতে যে সময় লাগে, তার থেকেও কম সময় আপনারা এফপিও হয়ে যদি কোনো লোন চান, তাহলে সেই এফপিও লোনটাও পেতে পারেন। আচ্ছা, আর এফপিও মেম্বারশিপের ব্যাপারটা বলি, আপনারা তো বিওডি, এরপরে যখন মেম্বারের জন্য সেটা হচ্ছে একটা আপনারাই নির্ধারণ করবেন একটা ন্যূনতম একটা অ্যামাউন্ট। আপাতত তো আমি প্রজেক্ট থেকে এনাদের সবাইকে মেম্বার করে দিচ্ছি, কিন্তু একটা টোকেন অ্যামাউন্ট জমা দিতে হয়, তার এগেইনস্ট, যেমন 10 টাকা করে শেয়ার বলে এটাকে, শেয়ারের একটা অ্যামাউন্ট 10 টাকা বা 100 টাকা করে, তখন কোম্পানি শেয়ার আমি ছাপিয়ে দেবো আমার প্রজেক্ট থেকে, যাতে করে ধরুন কেউ 500 টাকা দিল, তাহলে সে কোম্পানির এই 5টা কাগজ সে পাবে। এই কাগজগুলোর কি, এই কাগজগুলোর কি মূল্য, আরেকদিন আসবেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এসে সেই কাগজটা বলে দেবে আপনাকে, যে এই কাগজগুলো যে নেবেন সে হচ্ছে এই সুবিধা পাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওগুলোকে বলে শেয়ার। কোম্পানির যে এই যে প্রডিউসার্স অর্গানাইজেশন হলো, এর একটা শেয়ার হোল্ডার হবে। তার মানে আমাদের 319 জন হচ্ছে শেয়ার হোল্ডার, বোঝা যাচ্ছে? শেয়ার হোল্ডার, বাকিরা মানে সবাই হচ্ছে সদস্য, আর আপনারা হলেন বোর্ড অফ ডাইরেক্টরস। আর বোর্ড অফ ডাইরেক্টরসটা কিন্তু বছর বছর বদলানো যায়।
একটা টেনিওর আপনাদের যে কোম্পানিটা মানে অর্গানাইজেশনটা হবে তার একটা রুলস অ্যান্ড রেগুলেশনস আপনাদেরকেই তৈরি করতে হবে, মানে আপনারাই মানে বলে না নিয়ম আর কি, নিয়মাবলী, সেই নিয়মাবলী নেবার থেকেও বলে দিয়েছে সেই নিয়মাবলীর মধ্যে আপনারাই বলবেন যে একটা যে বিওডি সে তারা কতদিন কাজ করবে, 1 বছর না 2 বছর, তাহলে 2 বছর বাদে আবার আপনাদের মধ্যে নির্বাচনও করতে পারেন, সিলেকশনও করতে পারেন, সেটা আপনারাই ডিসাইড করবেন যাতে করে রোটেশন হয়, এগুলোকে বলে ট্রান্সপারেন্সি। কথা বুঝতে পেরেছেন তো? তাহলে এইগুলি সবই। আর নর্মালি অন্য এপিওতে কি হয়, আপনাদের পরিচালনা করার জন্য একটা লোককে মাইনে দিয়ে রাখতে হয়, বুঝতে পেরেছেন? এই যে ম্যানেজার রাখতে হয়, তার চার্টার অ্যাকাউন্টেন্ট রাখতে হয়, তার মাইনে দিতে হয়, সেগুলি খুব হেডেক হয়ে যায় বলে কেউ চালাতেই পারে না। কিন্তু আমার আগামী 1 বছর যেহেতু আমি প্রজেক্টের মধ্যে আছি, সেজন্য আমি এখানে অ্যাডভাইজার হয়ে থাকলে পরে আপনাদের সুবিধা হবে, আমার তো আর কোনো মাইনে লাগছে না, কিন্তু এই ধরনের কাজকর্মগুলো আমি আমার প্রজেক্ট থেকে 1 বছর অন্তত চালাবো। তারপরে যদি আপনারা বলেন যে আপনি চলে যান, আমি চলে যাব, আর যদি বলেন থাকুন তাহলে থাকবো, সেটা আপনাদের ব্যাপার। তখন আপনি 1 বছর বাদে দেখুন না কি হয়। 1 বছর বাদে পরিস্থিতি তো কেউ জানে না কখন কি হয়, আমিও হয়তো না থাকতে পারি, আমি তো হতেই পারে আমি বাইরে চলে গেলাম। তো যাই হোক, আপনাদেরকে এমন পরিস্থিতিতে আমরা মানে করব, হ্যান্ডহোল্ডিং যেটা বলে, তাতে করে আপনারা নিজেরাই যাতে কাজটা চালিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য আমরা চেষ্টা করব। আর ওইটা তো এনাদেরকেও বলা ছিল যে যদি